রব্বুল আলামিন আরো ইরশাদ করছেন সুদ সম্পর্কে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদি কারবার শুরু করেছিলে এখানে থেমে যাও। সুদের কারোর সাথে চুক্তি হয়ে আছে না, এই টাকাটা উঠিয়ে নি, না উঠানো চলবে না, ছেড়ে দাও, এইখানে ছেড়ে দাও, ত্যাগ করো। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন মুসলিম হও, সৎ মুমিন হইলে, তাহলে মুমিন মুসলিম কোনোদিন সুদখোর হইতে পারে না। কাফের সুদখোর হইতে পারে, ইহুদি জাতি সুদখোর হইতে পারে, কিন্তু মুসলিম কি করে সুদখোর? ইন কুনতুম মুমিনিন, আল্লাহ বলছে। ফাইন লাম তাফআলু, যদি সুদি কারবার না ছাড়ো, সুদি লেনদেন না ছাড়ো, ফাযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূল, আল্লাহর পক্ষ থেকে রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। আল্লাহর যুদ্ধের ঘোষণা কি আর রাসূলের যুদ্ধের ঘোষণা কি, কে বলতে পারে? হ্যাঁ, আল্লাহর যুদ্ধের ঘোষণা। আল্লাহ কেমন করে সুদখোর বিরুদ্ধে যুদ্ধ করেন? না, আল্লাহর যুদ্ধ হচ্ছে আল্লাহ আযাব বালা মুসিবত দিয়ে তাকে সর্বনাশ করে দেবে। এই জন্য সুদখোর কখনো দুনিয়াতেও আযাব আর আখিরাতেও আযাব। আল্লাহর যুদ্ধ হচ্ছে আল্লাহ তার জীবনে অশান্তি নামিয়ে দেন, অশান্তি। এত টাকা পয়সা ইনকাম করেছে সুদ খেয়ে, কিন্তু কোনো শান্তি নেই। আর রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা মানে, হ্যাঁ কে বলবে? আল্লাহর পক্ষ থেকে সুদখোরের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। না কি না, শুধু লানত নয়, না লানত তো আছে আল্লাহ এবং রাসূলের সুদখোরের উপর। এছাড়া হ্যাঁ না, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন আর এই সুদখোরদেরকে পেতেন, তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করতেন। যেমন বদর উহুদ করেছেন, হ্যাঁ খন্দক করেছেন, মক্কা বিজয় করেছেন, হুনাইনের যুদ্ধ করেছেন, তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা মুসলিম শাসক আছে, মুসলিম শাসকের ফরজ যে সুদখোরদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করবে, অ্যাকশন নেবে। জি, এটি হচ্ছে আয়াতের তাফসীর। তাহলে মুসলিম শাসকের এটি দায়িত্ব, দেশ থেকে সুদকে, সুদি সিস্টেমকে বন্ধ করবে। এবং কেউ যদি সুদি কারবার ব্যক্তি পর্যায়ে করে, সুদি কোনো প্রতিষ্ঠান থাকবে না, সুদি কোনো ব্যাংক থাকবে না, আর সুদি কোনো রকম কারবার থাকবে না। আর কোথাও যদি কেউ করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে, সশস্ত্র অ্যাকশন নেবে। জি। 5 নম্বর বরকতহীনতার কারণ হচ্ছে মানুষের ধন সম্পদ বেইমানি করা, যে কোনো ভাবে। কত যে বেইমানি চলছে আল্লাহ জানে, কত যে বেইমানি চলছে। এখানে আমাদের একজন বাংলাদেশি ভাই ছিলেন, পরিবার নিয়ে থাকতেন দমদমে, চলে গেছেন দেশে। উনি নিজে বলছেন আমাকে, অনেক বছর আগের কথা, এখানকার ঘটনা। একজন লোক তার কাছ থেকে 8,000 রিয়াল নিয়েছে ধার। 8,000 রিয়াল নিয়ে সে ইটালির ভিসা করে উধাও হয়ে গেছে, ইটালি চলে গেছে। জি হ্যাঁ, মনে করেছে যে আমি স্বর্গে চলেই গেলাম, কিন্তু না, জীবনের বরকতকে তুমি ধ্বংস করে দিলে। আর একজন অন্য ভাষাভাষী, আমার পাশের কলিগ, হ্যাঁ উর্দু ভাষী যে আছেন কাশ্মীরি, তার কাছ থেকে বড় একজন পয়সাওয়ালা মানুষ, বড় স্যালারিতে এখানে চাকরি করতো, সে তার কাছে মাত্র 2,000 রিয়াল নিয়ে আমেরিকা চলে গেছে। আজকে থেকে 20-22 বছর আগের ঘটনা। মাত্র 2,000 নিয়ে আমেরিকা চলে গেছে। যাওয়ার পরে সেখানে গ্রিন কার্ড নিয়ে শায়েখ আমাকে মাঝে মধ্যে বলে যে আমরা অল্প বেতনে চাকরি করি, আলেম মানুষ, তার সে 10,000 15,000 রিয়াল বেতনে চাকরি করতো, সেও আমার টাকা মেরে আমেরিকা চলে গেল। আশ্চর্য কথা, একটা আশ্চর্য কথা। তো যাই হোক, তারপরে আল্লাহ তাকে কি একটু সুমতি দিয়েছে, কিন্তু এটা সুমতি নয়। সে গ্রিন কার্ড হাসিল করলো, এর টাকার মূল্য নেই, তো 10 বছর পর তুমি টাকা দিচ্ছ, 5 বছর 7 বছর কি 10 বছর পরে সে উমরায় এসছে। আসার পরে টেলিফোন করেছে যে শেখ, আপনার টাকাটা তো থেকে গেছিল, তো টাকাটা কিভাবে দেব? এইভাবে 10 বছরের পর টাকাটা দিয়েছে। বুঝতে পেরেছেন? এদের জীবনে কোনো বরকত আছে? এদের ছেলেমেয়েরা মানুষ হবে, এরা পশু হবে। হ্যাঁ, এদের জীবনে কোনো শান্তি থাকবে না, শারীরিক শান্তি না মানসিক শান্তি। এটা হচ্ছে বাস্তবতা। তো বরকত
চলে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ অন্যায়ভাবে, যে কোনো অন্যায়ভাবে হোক না কেন, বিভিন্ন উদাহরণ হতে পারে। কিছু উদাহরণ এখানে আমি নোট করেছি। যেমন কাউকে কোনো আপনি একটা দায়িত্ব দিলেন কাজের, যে কাজটা আমার করে দেন, সেখানে 9-6 করে টাকা ইনকাম করলো, যারা ওকালতি করে মেলা কিছুতে এদিক সেদিক করে যাতে করে বেশি ইনকাম করতে পারে। কিছু আমানত রাখলেন, সে আমানতে খেয়ানত করলো। অথবা কাজের দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল, তার উপর তাকে পারিশ্রমিক দেওয়া হবে, কিন্তু সেখানে কাজ ভালোভাবে করলো না। যারা কন্ট্রাক্ট নিয়ে কাজ করছেন, কন্ট্রাক্টারই করছেন। কেন আজকাল এত কাজ কেন খারাপ? হ্যাঁ, এত কেন কাজ খারাপ? আজকে থেকে 30-40 বছর আগে রাস্তাঘাট একবার ঠিক করলে কখনো খারাপ হইতো না, এখন রাস্তাঘাট ঠিক করার পরে 2 মাস যায় না, এরকম হয়ে যাচ্ছে। কি জন্য? হ্যাঁ, বিল্ডিং, নতুন বিল্ডিং, তারপরও এখান দিয়ে পানি পড়ছে, এখানে এই সমস্যা, এখানে কারেন্টের সমস্যা, এখানে এসির সমস্যা, সমস্যার শেষ নেই। কেন খেয়ানত? এই যে হারাম খাচ্ছেন, যোগ্যতা নেই, আপনি টেকনিশিয়ান নন, আপনি পেটের গরজে টেকনিশিয়ান হয়েছেন, আপনি রাজমিস্ত্রি নন, আপনি এই কাজগুলি ভালো করে জানেন না, তারপরে কাজ আপনি কন্ট্রাক্ট নিয়েছেন আর তারপরে এই কাজগুলি করছেন, যার ফলে আর টাকা আপনি ন্যায্য কিন্তু নিয়েছেন। এই রুজি হারামের কারণে বরকত চলে যায়। এইরকমই যারা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, নিজ নিজ দায়িত্বগুলি ঠিকভাবে পালন করেন না, লেট করে আসছেন, আগে চলে যাচ্ছেন, অথবা যেই কাজগুলি আপনার দায়িত্বে রয়েছে করে দিতে হবে জনগণকে, সেগুলি ঘুষ ছাড়া করছেন না, অথবা বারবার করে হয়রান করছেন। ঠিক আছে, ঘুষ তো নিব না আমি, কিন্তু বারবার করে হয়রান করে, অথচ ফ্রি আছেন, আপনি করে দিতে পারবেন, কিন্তু না, এমন করে হয়রান করবো যাতে করে ঘুষ দিতে বাধ্য হয়, অথবা অন্য কোনো রাস্তা ধরতে বাধ্য হয়। এইরকমই বিভিন্ন ভাবে, হ্যাঁ, ভালো আচরণ না করা। অফিসার আছে, জনগণ যারা আসে কাজের জন্য, গরজের, যাদের ভালো আচরণ করে না, ভাষা খারাপ, তাদের আচরণ খারাপ, আর বিভিন্ন রকম ভাবে আপনার যে ক্লায়েন্ট রয়েছে, অথবা যারা যে কোনো ক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করছে, অথচ এগুলো আপনার ন্যায্য দায়িত্ব, আপনি সেখানে বেতন নিচ্ছেন অথবা পারিশ্রমিক নিচ্ছেন, যার কাছ সরকার কাছ থেকে নিচ্ছেন, অথবা ব্যক্তির কাছ থেকে নিচ্ছেন, প্রতিষ্ঠানের কাছ থেকে নিচ্ছেন, তাহলে এগুলি হচ্ছে বরকতহীনতার কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে সহিহ বুখারী মুসলিমে, ফামাইয়াখুয মালান বিহাক্কিহি ইউবারাক লাহু ফি, কেউ যদি ন্যায্য পথে কোন ধন সম্পদ হাসিল করে তাহলে তাতে বরকত দেওয়া হয়। অমাইয়াখুয মালান বিগাইরি হাক্কিহি, কেউ যদি অন্যায়ভাবে কোন ধন সম্পদ অর্জন করে, ফামাসালু কামাসালিল ইয়াকুলু ওয়া লা ইয়াশবা, তার উদাহরণ হচ্ছে এমন রোগীর মতো যে খায় কিন্তু তার তৃপ্তি হয় না। একটি রোগ আছে, যে রোগের কারণে যতই খাক, খেতে পারছে খুব, কিন্তু মনে শান্তি হচ্ছে না, তৃপ্তি হচ্ছে না, খেয়ে যাচ্ছে কিন্তু তৃপ্তি পাচ্ছে না। হাহাকার অবস্থা।